يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের নতুন বছরের তৃতীয়তম জুমা আমরা পার করছি। হয়তো আল্লাহ তাআলা চাইলে আমাদের অনেকেই এই নেক্সট জুমা নাও পেতে পারি, অনেকে আমরা পেতেও পারি। এই গত সপ্তাহে আমাদের আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার ক্লাস 5-এর একটা ছেলে, তার বাবা চিরিবন্দরের একজন নামকরা ব্যবসায়ী। তো ওই ছেলেটার বড় ভাই সে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে। ছেলেটার নাম খালেদ। তো সে বিন্নাকুড়িতে তার কয়েকজন বন্ধু এবং দুজন টিচার সহ অটোতে করে যাচ্ছিল। সেই সময় একটা ট্রাক্টর অটোর উপরে উঠে যায় এবং সে সেখানেই একেবারে ঘটনাস্থলে স্পট ডেড, মানে সাথে সাথে সে সেখানে মৃত্যুবরণ করে। চিন্তা করেন যে একটা সুস্থ সবল পরিপূর্ণভাবে একজন সুস্থ মানুষ, সে 2 মিনিট আগেও জানতে পারে নাই যে আমি মারা যাচ্ছি। তো আল্লাহ তাআলার একটা অশেষ তৌফিক, অশেষ দয়া যে আমরা এখনো জীবিত আছি এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছি। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা প্রশ্নের জবাব দিব। এগুলি আমরা অনলাইনে আলোচনা করেছি, কিন্তু তারপরও প্রশ্নগুলো আসতেই থাকে। সেটা হচ্ছে ইসলাম বিদ্বেষী যারা, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, এখনো বলতেছি যে আমাদের এই শরীয়তপুরে যতগুলি মসজিদ আছে, দেওবন্দি মসজিদ হোক, বেরলভী মসজিদ হোক, আহলে হাদিস মসজিদ হোক, তার ওয়াজ মাহফিল হোক, গোটা বাংলাদেশে যতগুলি মসজিদ আছে, যতগুলি ওয়াজ মাহফিল হয়, সেগুলোতে মূল বড় বড় সমস্যাগুলি নিয়ে আলোচনা হয় না, বা হলেও খুব কম হয়। তার মধ্যে একটা বিষয় আমি বারবার বলে আসছি, অনলাইনে যারা বিচরণ করেন তারাও এটা জানেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন হাজার হাজার নয়, লাখো লাখো নয়, কোটি কোটি মুসলমানের সন্তান তারা ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। আপনার ছেলে সালাত পড়ে না, নামাজ পড়ে না, সিয়াম রাখে না, আপনি হয়তো ভাবছেন যে সে জাস্ট গাফলতি করে পড়ে না, সে আপনাকে কিছু বলে না, কিন্তু সে তার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে, আমাদের কাছে প্রশ্ন পাঠায় যে এই যে আপনারা হুজুরা নামাজ পড়তে বলেন, কোরআন পড়তে বলেন, এগুলি কেন বলেন, কি দরকার? আমরা দুনিয়ায় এসেছি জীবনকে উপভোগ করব, এরপরে আমাদের সময় হবে, আমরা চলে যাব, ভ্যানিশ হয়ে যাব। মাঝখানে নামাজ, রোজা, পর্দা, হ্যান ত্যান, কোরআন পড়ো, হাদিস পড়ো, এগুলি হচ্ছে আপনাদের একটা বানানো, একটা মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের কাছে টাকা কামানোর একটা অস্ত্র। এইরকম সন্তান, এটা ইহুদি সন্তান, খ্রিস্টান সন্তানের কথা বলতেছি না, এটা আমাদের আপনাদের মুসলমান ঘরের সন্তান এরকম কথাবার্তা বলে। আপনারা দেখবেন
যে সমস্ত ইউটিউবার ইনফ্লুয়েন্সার যারা আল্লাহকে গালিগালাজ করছে, নবী সাল্লাল্লাহু গালিগালাজ করে দিনরাত ভিডিও বানাচ্ছে, সেখানে মুসলমান ঘরের সন্তানরা গিয়ে তাদেরকে লাইক দিচ্ছে, বাহবা দিচ্ছে, প্রশংসা করে যাচ্ছে। এবং এটা এত দ্রুত বেড়ে যাচ্ছে এবং বাড়তেছে যেটা পরিসংখ্যানে আনা মুশকিল। আমরা নর্মালি যদি কেউ মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয়েছে বা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, তখন আমরা বলি যে মাশাআল্লাহ ইসলামের বাণী অমুক ভাই অমুক বোন বুঝতে পেরেছে, তাকে আমরা হাইলাইট করি, ঠিক আছে। কিন্তু আমরা এইটা খেয়াল করি না যে মুসলমান হচ্ছে একজন আর মুসলমান ঘর থেকে বের হয়ে যাচ্ছে 10 জন, এই খেয়ালটা আমরা করি না। এটার কারণ কি? এটার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে কোরআনের কিছু আয়াত, কিছু হাদিসকে আগের পরের প্রসঙ্গ ছাড়াই হুট করে তুলে দেওয়া হয়, আলোচনা করা হয়, এবং ওই আয়াত দিয়ে ওই হাদিস দিয়ে তখন একটা বিভ্রান্তিকর বক্তব্য জনগণের সামনে আসে। জনগণ সেটা শুনে আর ভাবে যে কোরআনে এরকম কথা আছে, এটা তো অমানবিক, হাদিসে এরকম কথা আছে, এটা তো অমানবিক। যেমন রিসেন্টলি একটা প্রশ্ন আমার কাছে খুব বারবার আসছে, এগুলো কথা আগেও বলছি, এখানেও আমি সংক্ষিপ্ত বলছি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মুসলমান বাদে অমুসলমানদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ যা কিছু আছে, এদের সবাইকে আল্লাহ তাআলা পশুর চেয়ে নিকৃষ্ট বলেছেন। দলিল সূরা আরাম 179 নম্বর আয়াত। বাস এই আয়াত রেফারেন্স দিচ্ছে, আয়াত কিন্তু পড়ে না, রেফারেন্স দিয়ে এখন আপনার সন্তানের সামনে বলেছে, দেখো তোমার আল্লাহ নাকি গফুরুর রহিম, দয়াশীল, তোমার আল্লাহ নাকি সবাইকে সৃষ্টি করেছে, তোমার আল্লাহ মুসলমানকে সৃষ্টি করেছে, তোমার আল্লাহ খ্রিস্টানকে সৃষ্টি করেছে, ইহুদিকে সৃষ্টি করেছে। তাহলে তোমার আল্লাহ কেন এই কথা বললো যে কাফের মুশরিকরা তারা হচ্ছে পশু প্রাণীর চেয়ে অধম? এই যে মাথায় কি হয়ে গেল, সংশয় হয়ে গেল। ঠিকই তো, আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করেছেন, একজন খ্রিস্টানকেও সৃষ্টি করেছেন, একজন নাস্তিককেও সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে পশুর চেয়ে বেশি অধম বলেন? অথচ আয়াতটা বের করে পুরো আয়াতটা ভালো মতো করে পড়লেই কি হবে, বিষয়টি ক্লিয়ার হবে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেক জিন এবং ইনসান তাদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি। অর্থাৎ এরা মৃত্যুর পর জাহান্নামে যাবে, কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে, কেউ অস্থায়ী হবে, সেটা আরেক বিষয়। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে কোন ধরনের জিন এবং কোন ধরনের ইনসান, যেহেতু আল্লাহ তাআলা জিনকে আগে সৃষ্টি করেছেন তাই এই আয়াতে জিনের কথা আগে এসেছে, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পরে, তাই মানুষের কথা এই আয়াতে পরে এসেছে। এখন কারা, এইখানে কিন্তু নির্দিষ্ট করে ইহুদি, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক, মুরতাদ এরকম কোন শ্রেণী বিভাগ এই আয়াতে করা হয়নি। ওরা বলতেছে যে এইভাবে আয়াতে ভাগ করে দেওয়া হয়েছে যে মুসলমান জান্নাতে যাবে, বাকি সমস্ত অমুসলিম জাহান্নামে যাবে। কিন্তু বাস্তবে এই আয়াতে আল্লাহ তাআলা এরকম কিছুই বলেন নাই। আল্লাহ তাআলা মানদণ্ড তৈরি করে দিয়েছেন যে এই মানদণ্ডে পড়লে জাহান্নামে যাবে, এই মানদণ্ডে পড়লে জান্নাতে যাবে। কি সেটা? লাহুম কুলুবুন, যাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত, তাদের বৈশিষ্ট্যগুলি কি, তারা কেমন হবে? লাহুম কুলুব, তাদের অন্তর সমূহ আছে, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা তাদের অন্তর দিয়ে কোনো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুন, তাদের দৃষ্টি শক্তি আছে, চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযান, আর তাদের আমি শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা কান দিয়ে শোনেও না। উলাইকা কাল আনআম,
এরা হচ্ছে পশুর ন্যায়, বালহুম আদল, বরং পশুর চেয়েও নিকৃষ্ট বিভ্রান্ত। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, অমনোযোগী। আল্লাহ, কোরআন, হাদিস, আল্লাহ এবং তার নবী রাসূলদের থেকে কি করে? এরা মুখ ফিরিয়ে নেয়। ওই দিক থেকে তারা কি হয়ে যায়? গাফেল হয়ে যায়। এটা কোনো মুসলমান ঘরের সন্তান, যে মুসলমান, তাকে কোরআনের কথা বলা হচ্ছে, নামাজের কথা বলা হচ্ছে, সিয়ামের কথা বলা হচ্ছে, কিন্তু সে শরীরে গুরুত্ব দেয় না, তার জন্য এই কথা প্রযোজ্য। এই আয়াতে আল্লাহ এটা বলেন নাই যে মুসলমান বাদ দিয়ে মুসলমানের বাইরে যত ধর্ম আছে এরা প্রত্যেকেই পশুর চেয়ে নিকৃষ্ট, এইরকম কোনো কথা আল্লাহ তাআলা এখানে বলেন নাই। এবার একটা কমন ছোট যুক্তি দেখাই। আপনার কোম্পানিতে 100 জন কর্মচারী চাকরি করে। 100 জন কর্মচারীর ভিতরে সবাইকে আপনি ডেকে মিটিং করে বললেন ইন টাইম হচ্ছে সকাল 8টা, আউট টাইম হচ্ছে বিকাল 5টা। এই নিয়মের বিপরীত হলে প্রতিষ্ঠান আপনাদেরকে শাস্তি দিবে, আপনাদের বেতন কাটা হবে, শোকজ লেটার দেওয়া হবে, আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে। তারপরে যদি আপনি রেগুলার এটা যদি অবাধ্য হন, ঠিক মতন আসেন না, তারপরে নির্ধারিত সময়ের আগে চলে যান, আপনার যেটা কাজ সেটা কাজ শেষ না করে চলে যান, এই রকম প্রতিষ্ঠানের নিয়মের বাইরে গেলে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে। ওয়ার্নিং দেওয়ার পরেও আপনি যদি ঠিক মতো প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল না হন, নিয়ম কানুন না মানেন, তাহলে আপনাকে কি করা হবে? চাকরিতে বাদ দেওয়া হবে। এবার বলেন দেখি, এই কথা কি বলা অযৌক্তিক নাকি যৌক্তিক? যৌক্তিক। যে কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, সরকারি, বেসরকারি, যেখানে হোক না কেন, এমনকি আপনার যদি একটা মুদির দোকানও থাকে, সেই দোকানে যদি আপনি একটা কর্মচারী ছেলেকে রাখেন, আর এই ছেলে যদি সে ঠিক মতো না আসে, আগেই চলে যায়, কাস্টমার আসছে, দোকানে ভিড়, সে মোবাইল টিপতেছে, একদিন আসে আরেকদিন আসে না, যখন আসে না ফোন দিলে সে ফোন ধরে না, তাহলে ওই ছেলেকে কি আপনি রাখবেন নাকি রাখবেন না? রাখবেন না, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা মানুষকে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এটাকে সঠিকভাবে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। যদি মানেন তাহলে আল্লাহ জান্নাতে দিবেন, আর যদি না মানেন তাহলে আল্লাহর যেই নিয়ামত সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। এই কথাটা এত অযৌক্তিক কেন মনে হচ্ছে? সিম্পল। কিন্তু ওই ঘুরিয়ে পিছিয়ে আয়াতগুলিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে যারা কোরআন পড়ে না, আমাদের ভিতরে যারা আমরা কোরআন পড়ি না, অনুবাদ করি না, আমাদের কাছে মনে হবে যে কোরআনে এত কঠিন কথা বলা আছে, এটা তো অমানবিক। কিন্তু আসলে সেরকম কোনো কিছুই নেই। এটা হলো সূরা আরাফের 179 নম্বর আয়াত। এই আয়াতগুলি দিয়ে আমাকে দলিল দেওয়া হয়েছে এবং তারা দলিলও দেয়। আপনারা যদি ডাক্তার জাকির নায়কের লেকচার শুনেন, উনি অনেক আগেই এগুলি বিস্তারিত জবাব দিয়ে গেছেন, কিন্তু জবাবগুলি অনলাইনে থাকার পরেও আমরা এভাবে দেখি না। না দেখার কারণে ঘুরে ফিরে আমাদের মাথায় সমস্যাগুলো আসে, এবার আমাদেরকে আবার তারা জিজ্ঞেস করে, অনেকে আটকানোর জন্য জিজ্ঞেস করে, অনেকে জানার জন্য জিজ্ঞেস করে। এক ছেলে, সে আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে ভাই, আমি মুসলমান ঘরের জন্ম, আমার নাম অমুক, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকেও মানি না, কোরআনকেও মানি না, হাদিসকেও মানি না, কিন্তু আমি ভয়ে চুপচাপ আছি, কারণ মুসলমান সমাজে আমি থাকি। যখনই আমি সুযোগ পাবো আমি ভাই স্পষ্টভাবে প্রকাশ্যে কোরআন হাদিসের বিরুদ্ধে বলবো। আমি বলছি আপনি আমার ইনবক্সে বলেন, কোরআনের বিরুদ্ধে বলেন, হাদিসের বিরুদ্ধে বলেন, কোনো অসুবিধা নেই, আমি আপনার সব কিছু গোপন রাখবো, আমি এই শিওরি দিচ্ছি। উনিও বিশ্বাস করছে, দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে, ওনাটা বিশ্বাস ছিল। পরে আমাকে বলল যে আপনারা ওই একই কথা যেগুলো জাকির নায়ক উত্তর দিয়ে দিচ্ছে অনেক আগেই, আমরা অনেক উত্তর দিচ্ছি, ওই সেম কথাই, যে আপনারা কোরআন মানেন, কোরআনে বলা হয়েছে যে কাফের মুশরিকদেরকে যেখানে পাও ধরে ধরে মারো, হত্যা করো। আমি তো বুঝতে পারছি কোন আয়াতে কথা বলতেছে। পরে সে নিজ থেকে রেফারেন্সও দিল, সূরা তাওবার 5 নম্বর আয়াত। পরে আমি তাকে বললাম যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে কি সূরা শুরু হয়েছে আর 5 নম্বর আয়াতে কি সূরা শেষ? তখন বলছে না। আমি বললাম যে প্রথম আয়াতে কি বলা আছে, এটা কি পড়ছেন? বলছে ভাই আমি এটা পড়ি নাই, এটা আমি অমুকের বক্তব্য শুনছি। আচ্ছা, আপনি অমুকের বক্তব্য শুনলেন, শুনে বিশ্বাস করে বসে আছেন যে আল্লাহ তাআলা এরকম কথা বলেছেন, অথচ আপনি পড়লেন না কি বলা আছে। সূরা তাওবার 1 নম্বর আয়াতে বলা হয়েছে
বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুশরিকরা যে কয়জন মুশরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করেছিল, একটা শান্তি চুক্তি করেছিল, এই চুক্তি যারা ভঙ্গ করেছে তাদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কি নাই, কোনো সম্পর্ক নেই। বারাআ মানে সম্পর্ক বিচ্ছেদ, সম্পর্ক কোনো রকম রিলেশন নেই, এটা ঘোষণা করা হলো। আমি তখন তাকে বললাম, এই আয়াতে কি গোটা পৃথিবীতে সমস্ত মুশরিকদের কথা বলা হয়েছে? বলে যে না, স্পষ্ট এখানে বলা হয়েছে আল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, যেই সমস্ত মুশরিকদের সাথে হে নবী আপনার চুক্তি হয়েছে, এই সমস্ত মুশরিকরা যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে কি করা হচ্ছে, সম্পর্ক হচ্ছে, ঘোষণা করা হচ্ছে, আর কোনো শান্তি চুক্তি নেই। এখন আপনার সাথে আমার একটা চুক্তি হলো যে আপনার বাসায় রাত 10টার সময় যদি ডাকাত ঢুকে, তো আমি আমার ফোর্স বাহিনী পাঠাবো বা আগে থেকে রেডি করে রাখবো, তারা এই ডাকাত থেকে আপনাকে বাঁচাবে। পরে দেখা গেল যে আমি আপনার সমস্যার সময় আমি ফোর্স পাঠালাম, বাহিনী পাঠালাম, আপনি কি হলেন, সেফ থাকলেন, ডাকাতকে ধরলেন, ধরে আপনি শাস্তি দিলেন। কিন্তু আমার বেলায় কি হলো, যখন আমার বাসায় হামলা হলো তখন আপনি হামলা তো করলেন না, উল্টা আরো লোক পাঠায় হামলাকারীকে সাহায্য করে আমার উপরে আক্রমণ করলেন। তখন আমি কি করব? তখন কি আমি আপনাকে ছেড়ে দিব নাকি? এইরকমই একটা ঘটনা, লম্বা ঘটনা, আরেকদিন বলবো। এরপরে এই আয়াতে আবার বলা হয়েছে যে ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই আয়াতে আবার বলা হয়েছে তবে ওই মুশরিকরা ব্যতীত যারা চুক্তি করেছে কিন্তু চুক্তি ভঙ্গ করে নাই, তাদের সাথে সম্পর্ক ঘোষণা করা হচ্ছে না। সব কিছু বলা আছে। প্রথম কথা হচ্ছে ওই সমস্ত মুশরিকদের সাথে কোনো রকম সম্পর্ক, কোনো রকম সন্ধি, কোনো রকম সম্পর্ক, সন্ধি চুক্তি, শান্তি চুক্তি আর কোনো কিছু অবশিষ্ট নাই। ওই ধরনের কোনো রিলেশন সম্পর্ক আর নাই। কারা? যারা কি করেছে, চুক্তি ভঙ্গ করেছে। তবে যারা চুক্তিটাকে ভঙ্গ করে নাই তাদের ক্ষেত্রে বিধান প্রযোজ্য নয়, তারা তাদের মতো আছে। এরপরে বলা হয়েছে যে ফাইদান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। আর যারা চুক্তি ভঙ্গ করেছিল, যারা চুক্তি ভঙ্গ করে ফিতনা ফাসাদের সৃষ্টি করেছিল, এদের ব্যাপারে বলা হয়েছে আল মুশরিকিন, ওই সমস্ত মুশরিকিন যারা ভঙ্গ করেছে। 1 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে, এদেরকে কি করো, ধরো এবং তাদেরকে যেখানে পাও সেখানে মারো। এখন আপনি যুদ্ধ করতে গেছেন, যুদ্ধের ময়দানে আপনাকে কমান্ডার বলতেছে আপনি আপনার উপর হামলা করবে, আপনি তাকে মারেন, তা আপনি কি বলবেন যে এটা অন্যায়, আমি মারবো না? তো যুদ্ধের ময়দানে তো সে তো আপনাকে মেরে দিবে। এটা তো একটা যুদ্ধের কথা হচ্ছে এবং সেই যুদ্ধের বিষয়ে সূরাটা নাযিল হয়েছে। সূরা তাওবা মানেই যেখানে জিহাদের কথা বেশি আছে এবং যেখানে কিতালের কথা বেশি আছে। সিম্পল জিনিস, কিন্তু এই জিনিসটাকেই কি করা হচ্ছে, এইটাকে অপব্যাখ্যা করে আমাদের মুসলমানদের ভিতরে অসংখ্য মুসলমানকে গোমরা করা হয়েছে। অনলাইনে যেহেতু এই ভিডিওগুলো অনলাইনে যায়, এই জন্য আলোচনা করি, না হলে নর্মালি জুমার খুতবা এগুলো আলোচনা আমি খুব একটা করি না। এরপরে দেখেন ওই আয়াতে আবার বলা হয়েছে ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম। এই যে যারা চুক্তি ভঙ্গ করেছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এরা যদি আবার তওবা করে, ফাইন তাবু, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাহ, এবং তারা সালাত প্রতিষ্ঠা করে, মানে মুসলমান হয়ে যায়, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা কি করে দাও, ছেড়ে দাও, তাদেরকে যেতে দাও। এইরকম কোনো অপশন কোনো ধর্মগ্রন্থে নেই, এটা কোরআনে আছে। কিন্তু ওই যে একটা আয়াতের একটা অংশ নিয়ে আসা হলো, আসার পরে কি করা হলো, অপব্যাখ্যা করা হলো। ধরেন আপনার সন্তানকে আমি বললাম তোমাকে পিটানো হবে। এখন আপনার সন্তান বাসায় গিয়ে বললো যে স্যার তো বলছে যে স্কুলে গেলে পিটানো হবে, তা আপনি কি বুঝবেন? ছোট্ট বাচ্চা যেটুকু বলছে ওইটুকু শোনার পরে আপনি লাফালাফি করবেন যে কি আমি মাসে বেতন দেই আর আমার বাচ্চা গেলে পিটানো হবে, না কেমন কথা? টিচারকে ধরো, মারো, একটা হালুয়া টাইপকে দাও। আগে যান শুনেন কি বলা হয়েছে। হয়তো স্যার এটা বলেছে যে তুমি যদি ঠিক মতন পড়াশোনা না করো তাহলে তোমাকে পিটুনি দেওয়া হবে, কথা ছিল এরকম। কিন্তু ছোট বাচ্চা সে না বুঝে বসছে একটা, বাম্মা আসে চিলাচিলি করতেছে। এরকম ঘটনা ঘটছে আমাদের মাদ্রাসায়। কিন্তু বাস্তবতা এটা না, বাস্তবতা হচ্ছে
যে ভালো করে বিষয়টা বুঝতে হবে, শুনতে হবে, তারপরে কি করতে হবে, কথা বলতে হবে। তো এই কোরআনের আয়াতগুলিকে এইভাবে করে কি করা হচ্ছে, অল্প একটু করে তুলে নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এবং আপনি বিশ্বাস করেন, আপনারা কতটুকু খেয়াল করছেন জানি না, আমি এ পর্যন্ত কোটি কোটি ছেলে বাংলাদেশের বাইরের না, এরা নাস্তিক মোরতাদ হতে দেখেছি। আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার বিধান, কেউ যদি গালি দেয় তার বিধান কি। তো সেখানে আমি পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রায় 150-200 কমেন্ট হয়ে গেছে। তো 150-200 কমেন্ট কারা করছে জানেন? মুসলমানরা করে নাই। মুসলমান নাম ধরে ছেলেপেরা কমেন্ট করে বলছে যে রাসূলকে গালি দিলে যদি তাকে হত্যা করতে হয়, তা আপনারা তো জঙ্গি খারেজি, আপনি তো মানুষকে হত্যা করার জন্য উস্কানি দিচ্ছেন। সেখানে একটা মুসলমানকেও পাইলাম না যে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, এই কথাটা বলার মতো একটা ছেলে পাইলাম না। উল্টা আমি হত্যাকাণ্ডে উস্কানি দিচ্ছে এই কথা বলতেছে, নাম আব্দুর রহমান আব্দুল্লাহ সারোয়ার। এই তার মানে কি, পরিস্থিতি কোন দিকে গেছে, কত ভয়াবহ হয়ে গেছে। কালকে আপনার ছেলে ইসলাম বিদ্বেষী হয়ে যাবে, আমার ছেলে ইসলাম বিদ্বেষী হয়ে যাবে, এই জিনিসটা কালকেও অনুভব করে লাভ হবে না। আগে থেকে কি করতে হবে, সচেতন হতে হবে। আরেকটা আয়াত দিয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে গাধার চেয়ে নিকৃষ্ট বলেছেন বা গাধার সাথে তুলনা করেছেন। আয়াতটা কি, সূরা জুমুয়ার 5 নম্বর আয়াত। সূরা জুমুয়ায় কি বলা হয়েছে, আয়াতটা পুরোটা রিডিং করলে, আগের আয়াত পরের আয়াত পড়লেই একদম ক্লিয়ার, কিন্তু এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে শোনার সাথে মনে হচ্ছে আল্লাহ তাআলা কাফেরদেরকে গাধার সাথে তুলনা করেছেন। তো এইটা তো আল্লাহ তাআলা তো অমানবিক কাজ করলেন, অন্যায় কাজ করলেন। আয়াতে আল্লাহ কি বলেছেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত, আর যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাদের উদাহরণ হচ্ছে হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, তাদেরকে তাওরাত দেওয়া হয়েছে, তাওরাতের বিধিবিধান আদেশ নিষেধ পালন করতে বলা হয়েছে, কিন্তু তারা সেটা করে নাই। ধরেন আপনাদেরকে আমাদেরকে, আমরা মুসলমান, আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, হাদিস দেওয়া হয়েছে, তো কোরআন মেনে চলতে হবে, কোরআন ফলো করতে হবে, হাদিসকে মেনে চলতে হবে, এটা হচ্ছে আমাদেরকে আদেশ করা হয়েছে। কিন্তু আমরা যদি কোরআন না মানি, হাদিস না মানি, এর উল্টা চলি, তাহলে কি হবে, সেটাই বলা হয়েছে। সুম্মা লাম ইয়াহমিলুহা, এরপরে তারা কি করলো না, এই তাওরাতের ভিতরে থাকা, মুসা ইসলামের বনি ইসরাইলের কথা বলা হচ্ছে, তাওরাতের ভিতরে থাকা যে আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে আসা বাণী, এটাকে তারা কি করে নাই, অনুসরণ করে নাই। কামাসালিল হিমার, এদের দৃষ্টান্ত হচ্ছে গাধার ন্যায়। ইয়াহমিলু আসফার, যেই গাধার পিঠে অনেকগুলি বই চাপিয়ে দেওয়া হয়েছে। গাধার পিঠে অক্সফোর্ড, হার্ভার্ড, মদিনা বিশ্ববিদ্যালয়, মিশর আল আজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের সবচেয়ে ভালো ভালো প্রফেসরদের লেখা সবচেয়ে দামি দামি বইগুলা, সবচেয়ে দামি একের উন্নত মানের ছাপা বইগুলি গাধার পিঠে চড়াই দেন, তো সে কি মূল্য বুঝবে? সে মূল্য বুঝবে না। তো যেই গাধা, যার পিঠে শুধুমাত্র বইয়ের বোঝা চাপিয়ে দিলে যে কোনোদিন বইয়ের মূল্য বোঝে না, সেই রকম ইহুদিরা, এটা মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে যাদেরকে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, হাদিস দেওয়া হয়েছে, নবী পাঠানো হয়েছে, রাসূল পাঠানো হয়েছে, সাহাবীদেরকে দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, সব কিছু দেওয়ার পরও কেউ যদি কোরআনকে তার ঘরে জাস্ট রেখে দেয়, কেউ যদি হাদিসকে তার ঘরে রেখে দেয়, কোনোদিন খুলেও পড়ে না, অনুবাদও পড়ে না, বোঝার চেষ্টা করে না, কিছুই করে না, এদের অবস্থা হচ্ছে গাধার মতো। জাস্ট কোরআন, হাদিস, তাওরাত, ইনজিল এগুলা জাস্ট সে বহন করে, কিন্তু ভিতরের শিক্ষাটা সে কি করে না, গ্রহণ করে না, খুলেও দেখে না। এই আয়াতে আল্লাহ তাআলা কোনোভাবেই কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে কাউকে গাধা বলেন নাই, গাধাতে নিকৃষ্টও বলেন নাই। আর এটা তো আমরা কথা গাধা আসলে একদমই অঙ্ক বুঝে না, তার মানে কি, ও ব্রেনেরও ঢুকে না। আরে তুই এত বড় গাধা, তোকে আমি 10 বার বুঝালাম তাও তুই বুঝলি না। এটা আমাদের ভাষা রীতি, বাক রীতি, এটা তো আমরা বলি এইভাবে। কিন্তু এই কথাটাকে কি করা হচ্ছে, ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা, মুরতাদেরা, খ্রিস্টান মিশনারিরা, এরা এটাকে পরিবর্তন করে বোঝাচ্ছে যে দেখো, আল্লাহ তাআলা
মুসলমান বাদে অন্যান্য কাফের মুশরিকদেরকে অপমান করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, এবং সেইখানে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে গাধা বলেছেন, গাধার চেয়ে নিকৃষ্ট বলেছেন, পশুর চেয়ে নিকৃষ্ট বলেছেন। আর এইটা শুনেই আপনার আমার ঘরের কিছু মুসলমান সন্তান, যাদেরকে আমরা কোরআন শিখাতে পারি নাই, হাদিস শিখাতে পারি নাই, যাদেরকে ছোটবেলা থেকে আমরা ইসলামের মৌলিক আকীদা, বিশ্বাস, গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখাইনি, এরা শুনে কি হয়ে যাচ্ছে, সাথে সাথে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে কোরআনকে লাথি মারলে যখন মুসলমানরা রাস্তায় নেমে আন্দোলন করে, তখন এই শিক্ষিত সমাজ একটা বড় অংশ বলে যে বাংলাদেশে কি নাই, বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে মুক্ত স্বাধীনতা নেই, মুক্তভাবে কথা বলার কোনো সুযোগ নাই। এই ছেলেগুলো কাদের ঘরের সন্তান? আপনার আমার ঘরের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বোরকা পরে যাচ্ছে, তাকে আরেকটা মেয়ে থুতু দিচ্ছে। কেন? যে সে বোরকা পরছে কারণে। যে মেয়েটা থুতু দিছে ও মুসলমানের মেয়ে, ও কাফের মুশরিক থেকে আকাশ থেকে উড়ে আসে নাই। তো এই মুসলমান ঘরের মেয়েটা সে আরেকটা মেয়েকে থুতু মারলো শুধুমাত্র বোরকা পরার কারণে। বোরকা পরার কারণে, দাড়ি রাখার কারণে। ফজরবেলা নামাজ পড়তে যায় ক্লাস 9-এর ছেলে, সে কেবল দাড়ি গজাচ্ছে, নামাজ পড়তে যায়, তাকে কি করে নিয়ে গেল প্রশাসন, মুসলমান প্রশাসন, ও কাফের মুশরিক না। এটা ভারতের কথাও বলতেছি না, আমেরিকার কথাও বলতেছি না। তাকে ডিবি পুলিশ নিয়ে গেল, এরপর তাকে গুম করে রাখা হলো। আয়নাঘর থেকে 7-8 বছর পরে সে মুক্তি পেল। কারা করছে? মুসলমান ঘরের প্রশাসন, তো মুসলমান ঘরেরই। এই পুলিশ তো আকাশ থেকে আসে নাই। কেন এটা করতেছে? কারণ তাদের ভিতরে এই যে ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনা, এটা ঢুকে দেওয়া হয়েছে। এবং এই পেপার পত্রিকা, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, আরো কিছু পেপার পত্রিকা আছে, এরা এইভাবে করে কি করে, ধরেন কোন একটা লোক একটা চুরি করছে, ধরা পড়ছে, দাঁড়িয়ে আছে, জঙ্গি ধরা পড়ছে, আর বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে। এটা মেইন কারণ হচ্ছে বাংলাদেশে কোরআন ও হাদিসের যে সাধারণ জ্ঞান চর্চা, এই জিনিসটা নাই। আর এই জিনিসটা না থাকার কারণে আপনার আমার অধপতন হচ্ছে। আপনার আমার সন্তান কালকে যদি পুলিশ হয়, ডিবি পুলিশ হয়, প্রশাসনে বড় পদে যায়, আর আপনার সন্তান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রেখেছেন, হজ করেছেন, দাড়ি রেখেছেন, একেবারে হাজি মানুষ, আপনি যদি দেখেন যে আপনার সন্তান বোরকা পরার কারণে কোনো মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, দাড়ি টুপি রাখার কারণে কোনো মেয়েকে গ্রেপ্তার করে রেখে গেছে, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনি কখনোই এটাকে মেনে নিতে পারবেন না, কিন্তু তখন আপনার আফসোস করে লাভ হবে না। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা, এটা আমি বইগুলো নিয়ে কিছুদিন আলোচনা করব। ক্লাস 1-এর বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঢুকে গেছে, বঙ্কিমচন্দ্রের কবিতা আছে। এরা কারা? এদের বই কেন, এদের কবিতা কেন আমাদের বইতে? মুসলমান কবি নাই, মুসলমান সাহিত্যিক নাই। কোরআনে অনেকগুলি আয়াত আছে যেগুলি কবিতা আকারে দেওয়া যায়। কাজী নজরুল ইসলাম, তার অনেক সমস্যা ছিল, ঠিক আছে, কিন্তু পুরো সূরা ফাতিহা, আমপারা, এটাকে তিনি কবিতা আকারে লিখেছেন। পুরো আমপারা, সূরা নাবা থেকে সূরা নাস কবিতা আকারে লিখেছেন। ওইখান থেকে একটাও দেওয়ার মতো উপযুক্ত ছিল না? ছিল। কারাই কাজ করতেছে? মুসলমানরাই বই বানাচ্ছে, মুসলমানরাই বই পড়াচ্ছে, মুসলমান ছাত্রই পড়তেছে, কিন্তু তারা চিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে, তারা বঙ্কিমচন্দ্রকে চিনে। এদের যে চিন্তা ভাবনা, এটা পুরো ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনা। এবং ব্রিটিশরা যখন 1947 সালে চলে যায় দেশ ভাগ করার আগে, তারও আগে থেকে এই সমস্ত কবিদেরকে তারা ব্যাপকভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে যে এরাই হচ্ছে কবি, এরাই কবি, এদেরকে মানো। মুসলমান কবি ছিল না, নোবেল পাওয়ার মতো ছিল, তাদেরকে নোবেল না দিয়ে কাকে দেওয়া হলো? রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া হয়েছে। কারণ তার লেখা পড়লে মুসলমানদের ভিতরে আস্তে আস্তে কি তৈরি হবে? ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মন মানসিকতা তৈরি হবে। এরকম অনেক কথাবার্তা আছে, এগুলি আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাল্লাহ। সহজ কথা একটাই, কোরআন ও হাদিসকে বিকৃত করে আপনার আমার সন্তানের ঈমান হারা করা হচ্ছে, তাদেরকে মুরতাদ বানানো হচ্ছে, তাদেরকে বেঈমান বানানো হচ্ছে। এই কাজে তারা সফল, আমি বলবো তারা সফল, কিন্তু আমরা এখনো সেই জিনিসগুলি বুঝার মতন অবস্থায় আসে নাই। কি হচ্ছে আশেপাশে আমরা খেয়ালই করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.